আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তার জীবন কাহিনী নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর হ্যাঁ দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। মোস্তাফিজুর রহমান জন্ম 6 সেপ্টেম্বর 1995। এই সালে তিনি জন্মগ্রহণ করেন। সাতক্ষীরায় জন্মগ্রহণকারী সে একজন ক্রিকেটার। বাংলাদেশে ক্রিকেট দলের একজন সদস্য হিসাবে তিনি বাঁহাতি স্লো মিডিয়াম পেসার। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসাবে তিনি মাত্র 2টি ম্যাচ খেলে 11টি উইকেট তুলে নেয়, যা ছিল মোস্তাফিজের অবিশ্বাস্য, অকল্পনীয়। আর হ্যাঁ দর্শক, মোস্তাফিজের পুরো জীবন কাহিনী জানতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ টি-20 সিরিজ খেলার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছেন এবং কি তাদের সাথে একটি ম্যাচ খেলেও ফেলেছেন। এই ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনার পরে আমরা আগের মূল ভিডিওতে ফিরে আসব। আর এতে করে আপনারা আমাদের সাথেই থাকুন। অবশ্যই এক্সপেক্ট করছি ভালো করবে ইনশাল্লাহ, বাকিটা দেখা যাক। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। আসন্ন টি-20 বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা তেমন বেশি নয়। টাইগাররা শুধু যেতে চান পরবর্তী রাউন্ডেই, এজন্য এগোতে চায় ম্যাচ বাই ম্যাচ ধরে। দলও সাজিয়েছে সেই অনুযায়ী। 20 ওভারের ফরম্যাটে সেরাদের বাছাই করে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বসে থাকা টি-20 বিশ্বকাপে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজ খেলার জন্য বাংলাদেশ গিয়েছে, কিন্তু প্রথম ম্যাচেই তারা যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়েছে এবং প্রথম ম্যাচ শেষে আজকে তাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু। আর হ্যাঁ দর্শক, বাংলাদেশ কি এই ম্যাচটি যুক্তরাষ্ট্রের সাথে জিততে পারবে? তা অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে কমেন্টস করে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। আচ্ছা, ওই দিন যে বাংলাদেশ আর কি ইউএসএ খেললো, মানে এখানে যে বাংলাদেশ হারলো, মানে এখানে মানে বাংলাদেশ হারার মানে মূল কারণটা কি? মানে এখানে আপনি যদি কিছু বলতেন। এখানে বলার আর কি আছে। এখানে সর্বপ্রথম হয়েছে ওদের ব্যাটিং করছে যে রানটা একটু বেশি হওয়া দরকার ছিল। রানটা যদি 160+ হইতো বা 70 হইতো, তাহলে বাংলাদেশ হয়তো বা মানে জিতে যেত। এখানে ব্যাটিং যেমন শান্ত 11 বলে 3 রান করছে, এখানে যদি শান্ত 11 বলে 20 রান করতো তাহলে রানটা আর একটু বেশি হইতো। যেমন লিটন দাস 15 বলে না কয় বলে 14 করলো, লিটন দাস যদি 15 বলে 25-26 করতো তাহলে রানটা 170-80 হইতো, তো বাংলাদেশ অনায়াসে জিতে যেত। তো যায় ব্যাটিংটা যায় করছে, পরের দিক দিয়া অবশ্যই বলাররা প্রথম ভালোই করছে, কিন্তু পরে আচ্ছা, এখানে মনে করেন যে ওপেনিং, বাংলাদেশের যে ওপেনিং মানে ওপেনিং নিয়ে মানে ওপেনিং জুটিটারে নিয়ে কিছু বলেন। ওপেনিং জুটি নিয়ে বলার মতো আমার মনে হয় লিটন যেহেতু অফ ফর্মে আছে, লিটনকে মূল পর্বে খেলানো উচিত। কারণ এগুলা যেহেতু নর্মাল ম্যাচ, এগুলাতে লিটন না খেললেও চলতো। এখানে তানজিদ তামিম আছে, এরা সুযোগ দিলে আমার মনে হয় ভালো হতো। কারণ লিটন দেখুক, মানে ওই দেশের অবস্থাটা দেখুক, মাঠের কন্ডিশনটা বুঝলে পরে হয়তো বা লিটন ভালো খেলতে পারে। তো আমার মনে হয় যে লিটনের জায়গায় তানজিদ তামিম হলে আরেকটু ভালো হতো। কারণ তানজিদ তামিম আমি দেখছি যে হ্যাঁ এরকম ম্যাচের মধ্যে ভালো খেলে, কারণ নর্মাল বোলাররা ভালোভাবে ফিরতে পারে। মানে এখানে এখন মানে আপনার কি মনে হয় টি-20 বিশ্বকাপ যেদিন থেকে শুরু হবে বাংলাদেশের ম্যাচ, মানে ওইখানে কি লিটনকে কি নেওয়া হইব কিনা? মানে প্রথম ম্যাচে কি ওরে কি লওয়া হইব কিনা? হ্যাঁ, লিটন মূল পর্বে লিটন অবশ্যই, মানে লিটন যদি টানা 10 ম্যাচও খারাপ খেলে তো লিটনকে অবশ্যই দলে রাখা উচিত। কারণ লিটন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, এটা ছোটো দল হোক আর বড় দল, লিটনকে অবশ্যই দরকার। কিন্তু এই যে নর্মাল ম্যাচগুলোতে আমার মনে হয় যে তানজিদ তামিম বা অন্য কারোর একটা সুযোগ দেওয়া উচিত। কারণ তারা মানে লিটন ওই দেশের কন্ডিশনটা বুঝলে সবচেয়ে ভালো হবে। পরের দিক মূল পরে দিকে ওর জন্য অনেক সাপোর্ট হবে। আচ্ছা, আপনার মনে হয়নি যে মনে করেন যে প্রথম ওপেনিং যদি চেঞ্জ করে প্রথম ম্যাচে যদি লিটনকে না নিয়ে যদি সৌম্য সরকারকে যদি এখানে মানে চান্স দেওয়া হয়, তো কি মনে হয় এরকম? লিটনের জায়গা ঠিক আছে, তবে লিটন অফ ফর্মে আছে অনেক দিন ধরে। তো আমার মনে হয় যে লিটন খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে আসবে। কারণ লিটনকে বাদ দেওয়ার মতো কোনো মানে ইয়ে নাই। তবে নর্মাল ম্যাচগুলোতে হয়তো লিটনকে বসায় রাখলে হয়, মানে দেখে দেখে হয়তো বা ওই দেশের কন্ডিশনটা বুঝলে মূল পর্বে হয়তো বা কাজে লাগতে পারে। এই জন্য লিটনের মূল পর্বে অবশ্যই দরকার।
এখন হয়তো বা লিটন রে সামনে যে 2 ম্যাচ যুক্তরাষ্ট্রের সাথে খেলবে, এই 2 ম্যাচ হয়তো ওরে বসে রাখলে তামিম তামিম খেললে হয়তো ভালো হবে। আচ্ছা, বাংলাদেশের যে স্কোয়াডটা আছে মানে এই স্কোয়াডের মধ্যে যদি মেহেদী মিরাজকে কিন্তু রাখা হয় নাই, সে কিন্তু একটা অলরাউন্ডার। হ্যাঁ, তো আমরা দেখছি মেহেদী মিরাজ কিন্তু অনেক ভালো একটা মানে বোলিংও ঠিক আছে, আবার আপনার ব্যাটিংও অনেক ভালো করে। তো হেরা যে নেওয়া হয় নাই মানে মানে কারণ কি, আর এগুলা নিয়ে কিছু বলেন। মেহেদী মিরাজের ব্যাপারটা মানে খুবই দুঃখজনক, কারণ মেহেদী মিরাজ এই যে বিপিএলে বরিশালের কিছু ম্যাচ মেহেদী মিরাজের জন্যই বরিশাল কিন্তু ফাইনাল খেলতে পারছে। একটা ম্যাচ মেহেদী মিরাজ পুরো একাই মানে জেতাই আনছে, তবে মেহেদী মিরাজের খুবই দরকার ছিল। তো আমি মনে করি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এখানে সবচেয়ে বড় ভুল করেছে, কারণ মেহেদী মিরাজের অবশ্যই দলে রাখার উচিত ছিল। ঋষাদ যেহেতু নতুন, হয়তোবা ঋষাদরে এত তাড়াতাড়ি মূল পর্বে চান্স দেওয়াটা উচিত হয় না। তো আমার মনে হয় এই বছরটা মেহেদী মিরাজ খেললেও যদি খারাপ খেলতো তাহলে হয়তো বা দেশের খেলাতে ঋষাদের চান্স দিত। বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চে মেহেদী মিরাজের না রাখাটা বড় মানে এটা ভুল হয়েছে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এটা ভুল করছে। তো আমার মনে হয় যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আর একটু চিন্তা করা দরকার ছিল যে ঋষাদ একটা নতুন খেলোয়াড়, ওরে মানে স্কোয়াডে রাখা মেহেদী মিরাজের বাদ দিয়া, এটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অনেক ভুল করছে। তো হয়তো বা মেহেদী মিরাজ ঋষাদের জায়গাটা অবশ্যই মানে একটু দুর্বল হয়ে গেছে। মেহেদী মিরাজ থাকলে আরও ভালো হইতো। হ্যাঁ। আচ্ছা, আপনার কি মনে হয় যে এখানে যদি রিশাদের জায়গা যদি মেহেদী মিরাজকে লইতো মানে এটা কি ভালো হইতো নাকি? হ্যাঁ অবশ্যই, কারণ মেহেদী মিরাজ অভিজ্ঞ প্লেয়ার আর ঋষাদ নতুন খেলোয়াড়। তো এখানে অভিজ্ঞতা মানে বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞরাই সবচেয়ে বড় মানে সাপোর্ট মানে দিতে পারে। কারণ একটা নতুন খেলোয়াড় এক বিশ্বকাপের মঞ্চে একটা বড় মঞ্চে গিয়া আবার দেশের বাইরে গিয়া খেলতে তার অনেক মানে সমস্যা হয়ে যায়, কারণ তে তখন বয়ে থাকে যে আমি কীভাবে বল করতে মানে বল করবো, কীভাবে কী করলে ভালো হইব, তখন তো এটা বুঝতে পারে না। এখানে অবশ্যই যেমন বড় বড় দল অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, ওরা দেখবেন যে যখন মানে দেশের খেলা হয় মানে এমনি লিগ পর্ব বা মানে এরকম খেলা হলে তারা নর্মাল দিয়ে খেলে, কিন্তু যখন একটা ভালো খেলা মানে ভালোর দিকে যায় T20 বিশ্বকাপ হোক বা এশিয়া বিশ্বকাপ হোক, যে কোনো একটা বড় খেলাতে এরা অভিজ্ঞরাই মানে চান্স দেয়। যে একটা নর্মাল প্লেয়ার যত ভালো খেলুক তখন কিন্তু নতুন খেলোয়াড়রা এরা চান্স দেয় না, কারণ যখন বিশ্বকাপে পৌঁছে যায় তখন তারা সব সেরাটা লয়েই খেলে, কারণ এরা জানে যে যারা অভিজ্ঞ তারাই বিশ্বকাপে ভালো খেলবে। আচ্ছা, এখানে বাংলাদেশের বোলিং লাইনটা এখানে কিন্তু সাইফুদ্দিনও ছিল, কিন্তু হেরো কিন্তু নেওয়া হয় নাই। এখানে মানে বাংলাদেশের বোলিং লাইন যেটা আছে, যে স্কোয়াডটা নিয়ে বাংলাদেশ T20 বিশ্বকাপ খেলতে যাইতেছে, তো এখানে মানে বোলিং লাইন নেওয়া আপনার কি মনে হয় এখানে কি সাইফুদ্দিনকে রাখা উচিত ছিল কি না? না, বোলিং লাইনটা আসলে মানে খারাপ তেমন না। শরীফুল, মুস্তাফিজ, তাসকিন আমার মনে হয় তারাই বেটার আছে, যদিও বা সাইফুদ্দিন একটু ব্যাটটা চালাইতে পারে, কিন্তু আমার মনে হয় যে এত ব্যাটারের কোনো প্রয়োজন নাই। সাইফুদ্দিনকে আমি মনে করি না দলে মানে শরীফুল তো অবশ্যই ভালো, বিপিএলেতে খুব ভালো পারফরমেন্স করছে, তাসকিনও খারাপ না, তো মুস্তাফিজ তো আছে। তো আমি মনে করি বোলিং লাইন ঠিকই আছে, তবে মানে যুক্তরাষ্ট্রের সাথে যে ম্যাচটা এটা একটা অঘটন হয়তো, বা বোলিং মানে ওরা খেলে লাইছে কিছু ওদের দেশ, ওরা হয়তো কন্ডিশনটা ভালোভাবে বুঝে নিয়েছে, বাংলাদেশ বুঝতে পারে নাই। তো আর সামনে 2 ম্যাচ ইনশাল্লাহ বাংলাদেশকে জিতবো, এটা কোনো ইয়ে না। তবে বোলিং লাইন আমার মনে হয় ঠিক আছে, তবে ঋষাদের জায়গায় মাহমুদুল্লাহ হলে আরও ভালো হতো। আচ্ছা, এখানে T20 বিশ্বকাপের যে ক্যাপ্টেনের দায়িত্বটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু অভিজ্ঞ প্লেয়ার হিসাবে সাকিব আল হাসান আছে, তারপরে আপনার মোহাম্মদুল্লাহ রিয়াদ আছে। এখানে যে শান্তকে দেওয়া হয়েছে মানে এখানে কি ঠিক আছে কি না? আমি তো সর্বপ্রথমে বললাম যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ওদের দুর্বলতা আছে, ওদের এখানে ভুল আছে। কারণ একটা খেলোয়াড় দলে ঢুকছে 2 বছর বা 3 বছর হয়, তো একটা খেলোয়াড় যদি 2-3 বছরে ক্যাপ্টেন্সির দায়িত্ব, আবার 3 ফরম্যাটে ক্যাপ্টেন, তো ওই হয়তো বা ভালো খেলে, তো ওই ভালো খেলুক। এখানে সাকিব আছে বা অন্যান্য সিনিয়র প্লেয়ার আছে, যেমন মেহেদী মিরাজেরও ক্যাপ্টেন দিতে পারতো, কারণ মেহেদও অনেকদিন ধরে বাংলাদেশের দলের সাথে আছে। শান্ত আসলো 2-3 বছর হয়, আমার মনে হয় না শান্তরে এত বড় চাপ দেওয়াটা উচিত হয়েছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অনেক দিক দিয়ে ভুল করতেছে আমার মনে হয়। তো ওদের আরও মানে দলটা আরও গোছানোর বা ভালো একটা ক্যাপ্টেন্সি এরকম, এরা অভিজ্ঞ প্লেয়াররা সবসময় ক্যাপ্টেন্সি দিব, হুটাট করে একটা ক্যাপ্টেন্সি দিয়ে দিলে হয় না। আচ্ছা, T20 বিশ্বকাপে এখানে যে শান্তরে নেওয়া হয়েছে মানে এখানে কি শান্তরে কি নেওয়াটা ঠিক হয়েছে না শান্ত ঠিকই আছে? না, শান্ত অবশ্যই ভালো খেলে, এটা বলবো না যে খারাপ খেলে,
শান্ত ভালো খেলে, তবে ওরা ক্যাপ্টেন্সি দেওয়াটা আমি মনে করি ভুল হয়েছে। এখন আরও অভিজ্ঞ প্লেয়ার আছে, হ্যাঁ সাকিব হয়তো বা ক্যাপ্টেন্সি সাইডে দিতে ইচ্ছা করে বা যে কোনোভাবে হোক সাইডে দিচ্ছে। এখানে আপনি দেখেন যে আরও মাহমুদুল্লাহ হয়তো বা অপশন নিয়ে নিছে বা খেলে না এরকম। কিন্তু এখানে শান্তর ক্যাপ্টেন্সিটা পুরাই ভুল। আরও ভালো ভালো প্লেয়ার আছে, সিনিয়র প্লেয়ার আছে, ওদেরকেও দিতে পারত। আচ্ছা, আজকে যে আবার আপনার বাংলাদেশ আর গিয়া ইউএস এর খেলা, এখানে আপনার মনে হয়নি যে আজকে বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে? হ্যাঁ, এখনও অবশ্যই বাংলাদেশ আজকে জিতবে। ওই দিন হেরে গেছে বলে আজকে জিতবে না তা না। কিন্তু ওই দিনে কীভাবে হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নাহলে বাংলাদেশ লাস্ট 4 ওভারে, এখানে যদি অস্ট্রেলিয়াও হতো লাস্ট 4 ওভারে 54 রান দরকার থাকবে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়াও হয়তো বা ম্যাচটারে মানে জিততে পারতো না। ওরা হয়তো বা কীভাবে কী হয়তো বা হয়ে গেছে। আজকে শিওর বাংলাদেশ জিতবে, কম করে হলেও আজকে 30 থেকে 40 রানে বাংলাদেশ জিতবে। আজকে ইনশাল্লাহ অবশ্যই জিতবে। আচ্ছা, আজকের যে মনে করেন এর আগের ম্যাচটাতে আমরা দেখছি যে সবচেয়ে বেশি রান দিয়েছে মোস্তাফিজ, হ্যাঁ মোস্তাফিজুর রহমান আইকন একটা বলার হিসাবে এত রান দেওয়াটা, মানে আজকে আপনার কি মনে হয় মোস্তাফিজ কেমন পারফরমেন্স করবে? আসলে মানে একটা বোলিং যখন বল করতে আসে, সে কিন্তু চেষ্টা করে যাতে ভালো বল করার জন্য। হুম। হয়তো বা ওই দিন কোনোভাবে হয়ে গেছে, তো আজকে অবশ্যই ভালো বল করবে, আজকে এত রান দেবে না। যদিও বা ওই দিন দিয়ে ফেলছে, এরকম হয় মুস্তাফিজ কি বা ভালো ভালো দেশের যত ভালো বোলিং হোক, হয়তো বা কোনো সবসময় যে ভালো বল করবে তা না। তবে ওই দিনের ম্যাচটা মানে জেতা উচিত ছিল। তো ওই দিন মুস্তাফিজ ভালো বল করছে তা বলবো না, অবশ্যই খারাপ বল করছে। তবে আজকে হ্যাঁ, আজকে অবশ্যই সবাই কামব্যাক করবো, আজকে বাংলাদেশ জিতবো। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, আপনার ওই দিন যে লিটন দাস ওপেনিং খেললো কিন্তু তেমন ভালো কিছু করতে পারে নাই, মানে আজকে মানে কেমন খেলবে? আপনার মনে হয়নি যে ভালো কিছু করতে পারবে লিটন দাস? লিটন দাস কখন কী করে এটা বলা যায় না। তবে আমার মনে হয় কি, লিটন দাস মানে যেমন ছোটো দলের সাথে খারাপ খেলে, আমার মনে হয় যে ও যখন ভালো দেশের সাথে খেলতে যায়, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা পাকিস্তান এগুলোর সাথে খেলতে যায়, তখন কিন্তু লিটন রান পায়। আমার মনে হয় যে ওই ছোটো দলের সাথে সমস্যা। এই জন্য আমি বলি কি, লিটনকে হয়তো বা যদি আজকে বসাইয়া তামিমের সুযোগ দেওয়া হইতো, তাহলে আমার মনে হয় যে সবচেয়ে বেটার হইতো। মূল পর্বে গেলে তখন লিটন দাস খেলবো, এটা শিওর। আজকে মানে সামনের যে 2 ম্যাচ, এই 2 ম্যাচ আমার মনে হয় যে লিটনকে বসে রাখা উচিত। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল, হ্যাঁ কিরা জানাবে বলে 300 দিয়ে গেছে। হ্যাঁ, আর মনে থাকে না।
চাষ কি শেষ এটা চাষ দিছি না ওই এদিন টান দিন লয়ে গেলি না এরপর তো চাষও দিছি না অন্য চালাইলাম হ্যাঁ তারা বাইর ধরে লেগেছে এটা রে আসলে একদিন দ্বিতীয় দিন নে ওই ওইরা বাজাইয়া এরপর এনো বাজাইলাম কালকে চাষ থাকবো উঠতে যা হ্যাঁ কোন দেবে ওই ন শনিবার না ভাইয়া আবার যাইব হ্যাঁ কি বুঝি না কি দা ভোট নাই ও লাগাই না তো চলো মেরে এন লাগাই না ও ঘর না লাগাইছে না মোটর কাছে গেছে কেডা পয়সালে লাইন আইছে নাকি না লাইন কি লাগাইতে কইছেন নাকি ঘর দিয়েছি নি তো আইয়ে না চলে না তো ও লারা দন লাগবো না দয়া তুই এনো ধরান লাগবে না এনো ধরলে শর্ট করবো অন্য ঘর এনো তো লাগাই নিয়ে আছে তোরা দেবেন না হ্যাঁ না গড় লারা গেছি ডিফেন্স চাইছেন কারণ আছে খাইতে দেবো না একটু কটা পাবে জায়গায় যাইগে যাই আয় আয় জায়গায় দাঁড়াতে গো হ্যাঁ চাল তারা এখন দিব
ওরে আগে কাম করতে যায় না। এই গান শুনতে ছেড়ে যাবে না কখনো। ছয় আমি একটা ভিডিও পাইছিলাম ও মুশাকা পুরা আছে না লিটন দাসে, পুরা লিটন দাসের মতো একজন, একজন মেহেদি মিরাজের মতো আরেকজন, আমার জানি আইসব তো এত লুঙ্গি বিন্দারে যে আস চলতেছে, এত নামও লিটন, পুরা সেম লিটন দাসের মতো। আমার আইসো তাই ভিডিওটা দাঁড়া গ্রুপ আনি, আমার গ্রুপটা আমি দিয়েছিলাম ভিডিওটা, আস্তে আস্তে আমি ভিডিওটা দেখি। এত নামও লিটন নাকি জানি। কি তার থেকে বলা না খেলবি হ্যাঁ। বল বল শিক্ষা লাগছে মেরে। আচ্ছা, বাংলাদেশের গ্রুপটার মধ্যে যে দলগুলো আছে, মানে এখান থেকে আপনার মনে হয় কি না, মানে এখান থেকে তো প্রত্যেকটা গ্রুপ থেকে দুইটা করে দল আপনার যাইবো, মানে আপনার মনে হয় না এখানে দুইটা দলের মধ্যে বাংলাদেশ থাকবো? আপনার কি মনে হয়? এই গ্রুপটার মধ্যে আপনার মনে করেন আছে বাংলাদেশ, নেদারল্যান্ড, নেপাল আর সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কা, মানে এই পাঁচটার মধ্যে থেকে আপনার মনে হয়নি যে বাংলাদেশ, এখানে কিন্তু গ্রুপটার মধ্যে থেকে আপনার দুইটা করে দল কিন্তু যাইবো, আপনার মনে হয়নি যে এখানে দুইটার মধ্যে বাংলাদেশ থাকবো? আপনার কি মনে হয়? এখানে পুরাই আশা করা যায়, কারণ যদিও বাংলাদেশ আফ্রিকার লগে হারা যায়, তো এখানে অপশন আছে, নেদারল্যান্ড আছে, নেপাল আছে। নেদারল্যান্ড নেপালের সাথে বাংলাদেশ মানে জিতবে, এটা
মানে 80% ধরে রাখা যায়। তো আমার মনে হয় না নেদারল্যান্ড আর নেপালের সাথে বাংলাদেশ হারবো। তো যদি এখানে এই দুটো জিতে তাহলে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ফাইট হবে, তবে কে জিতে এটা বলা যায় না। তবে আমার মনে হয় কি এখান থেকে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ অবশ্যই আছে। আমি মনে করি কি যাবে, কারণ এটা যাওয়া উচিত, কারণ এখানে যেহেতু নেপাল আর নেদারল্যান্ড আছে, আর নেপাল আর নেদারল্যান্ড তো বাংলাদেশের সাথে মানে আমার মনে হয় না পারবে। তো আমি আশা করি আর কি দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ অবশ্যই যাবে, যেহেতু দুর্বল টিম আছে। তো শ্রীলঙ্কাও যে তত ভালো মানে এত ভালো খেলে তা না, শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাইছে এর আগেও। তো আমার মনে হয় শ্রীলঙ্কাকেও হারাতে পারবে, এই একটা আত্মবিশ্বাস আছে। তবে হ্যাঁ, বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে এটা কনফার্ম বলা যায়। তো টি-20 বিশ্বকাপে কিন্তু প্রথম খেলাটা কিন্তু বাংলাদেশে কিন্তু শ্রীলঙ্কার সাথে, হ্যাঁ, দ্বিতীয় খেলাটা সাউথ আফ্রিকার সাথে। তো সাউথ আফ্রিকার সাথে আপনার মনে হয়নি যে বাংলাদেশ যে মানে কীরকম করতে পারে? আপনার কি মনে হয় কীরকম হবে ম্যাচটা? আমার মনে হয় যেহেতু শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ সেরাটা খেললে মানে জিতাটাই হবে বাংলাদেশের মানে ভালো হবে। কারণ যদি শ্রীলঙ্কার সাথে জিততে পারে, সাউথ আফ্রিকার সাথে হয়তোবা কিছু একটা ভালো করতে পারলে হয়তোবা যখন রান রেটে একটা দরকার হয়তো পড়তে পারে, এরকম থাকতে পারে। তো আমি মনে করি শ্রীলঙ্কার সাথে অবশ্যই প্রথম ম্যাচটা মানে মানে জয় দিয়ে শুরু করতে হবে। তো সাউথ আফ্রিকার সাথে আমি বলবো না যে মানে জিততে পারবে, এরকম মনে হয় না, কারণ সাউথ আফ্রিকা অবশ্যই ফর্মে আছে। আমার মনে হয় যে সাউথ আফ্রিকার সাথে ভালো খেলবে, তবে জিতবে কি না জানি না, তবে ভালো খেলবে এটাও শিওর। তবে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জয় দিয়ে শুরু করতে হবে, এটাই আসল মানে বাংলাদেশের আসল ইয়েটা হবে। শ্রীলঙ্কার সাথে প্রথম জিততে হবে, কারণ আফ্রিকার সাথে বাংলাদেশ জেতাটা একটু সমস্যা হয়ে যাবে। শ্রীলঙ্কার সাথে জিতলে নেপাল বা নেদারল্যান্ড আছে, ওদের সাথে জিততে পারবে। তাই মনে করি এই তিনটা যদি জিততে পারে তাহলে বাংলাদেশ অবশ্যই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একদম সুবর্ণ সুযোগ থাকবে। আচ্ছা, দ্বিতীয় রাউন্ডে যদি বাংলাদেশ যদি যায়, যাওয়ার পরে ওইখান থেকে কোয়ালিফাই করে কি সেমিফাইনালে যাইতে পারবে কিনা আপনার কি মনে হয়? এখানে যখন দ্বিতীয় রাউন্ডে যাবে তখন কিন্তু ওইখানে কিন্তু সব ভালো টিম থাকবে, কারণ ওইখানে যেহেতু সর্বোচ্চ 8টা দল থাকবে ওইখানে। তো 8টা দলের মধ্যে অবশ্যই মোটামুটি সবাই ভালো থাকবে। তো ওখান থেকে সেমিফাইনালে যাওয়াটা বাংলাদেশের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। তো আশা রাখা যায়, যেহেতু আমিও বাঙালি, আমি আশা রাখি যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। এটা তো গোল বলার খেলা, শিউর নাই। গোল বলার খেলা শিওর নাই তা ঠিক আছে, কিন্তু আমি আশা করি, যেহেতু আমি একটা বাঙালি, আমি বাঙালি হয়ে বাংলাদেশের আশা অবশ্যই থাকবো। আমিও চাই বাংলাদেশ সেমিফাইনাল খেলুক। আচ্ছা, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বিসিবি, আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে বিসিবি রয়েছে, কি তো আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের যে বিসিবির সভাপতি রয়েছে নাজমুল হোসেন পাপন, উনি যে বলল এবার উনি বিশ্বকাপ নিয়ে ছাড়বে, তো ওনাকে নিয়ে আপনার কিছু বলেন। না, এখানে উনি যে বলেছে যে বাংলাদেশ এবার বিশ্বকাপ মানে টি-20 বিশ্বকাপ নেবে, ওনার একটা ধারণা আর কি। আমি মনে করি উনি যে কথাটা বলছে উনি ওনার ধারণা থেকে বলছে। তো বিশ্বকাপ নেওয়াটা তো মানে যে নেবে যে শিউর দিয়ে বলা মানে কেউ বলতে পারবে না। উনি হয়তো একটা ধারণা দিছে। আমার মনে হয় কি উনি মানে যেই কথাটা বলছে ওই কথাটা বলার আগে ওনার একটু ভাবা উচিত ছিল যে আমি যেই মানে আমাদের যে টিমটা যুক্তরাষ্ট্রে যে আমাদের যে টিমটা গেছে ওই টিমটা মনে হয় যে আরও একটু ভালো হতে পারে। তো আরও একটু গুছিয়ে নিলে হয়তো বা কিছু একটা করতে পারতো। তো ওনার কথা আমি বলবো না যে উনি খারাপ বলছে, কিন্তু এই কথাটা বলা মানে তখন মানে শিওর দেওয়া হইতো যখন মানে এই যে দলটা যদি আরও একটু গুছানো হইতো তাহলে উনি হয়তো বা বলতে পারতো। কারণ যেহেতু বাইরের মাঠ হয়তো বা কারোর খেলার বেশি একটা অভ্যাস নাই, তো যে কেউ এটার মাঝে হারতে পারে। তো উনি হয়তো বা এইটা ভাববা উনি বলছে যে যেহেতু বাইরের একটা মাঠ, যে কেউ হারতে পারে এটার মধ্যে। তো ওনার কথাটা এখান থেকে আইছে, যেহেতু একটা নতুন একটা মাঠ, সবাই কন্ডিশনটা বোঝে না। বাংলাদেশ হয়তো বা আগে গেছে, ওই দেশের কন্ডিশনটা একটু বুঝতে পারবে, এই জন্য উনি বলছে। তো আর একটু ভালো হওয়া উচিত ছিল। আরে